এরকম একটা মেহফিলে সবাইকে আশা তৌফিক দান করেন না। যারা আমরা সৌভাগ্যবান ব্যক্তি তাই আমরা আজকে অনুষ্ঠানে আসতে পেরেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সুন্দর সুন্দর নাচ গান পরিবেশন করার সুযোগ করে দেন। সর্বপ্রথমে আপনাদের কাছে আমাদের পরিচয় দেব। আমি মাওলানা মুর্শিদ আলম সাহেব আপনাদের সম্মুখে এসেছি। আমার সাথে এসেছে বাচ্চা আক্তার এবং ঘরে রেডি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় শিল্পী ইমরান সাহেব। তিনি আপনাদের সম্মুখে আসবেন, সুন্দর সুন্দর নাচ পরিবেশন করবেন। আরও এসেছেন সেই বিখ্যাত ডুয়েট শিল্পী মোটা ভাই, অর্থাৎ আমরা যে নামে চিনি তানাকে, আসলে তার নাম এমনি মাহমুদ। তার কণ্ঠ থেকেও শুনবেন নাটিয়া কালাম। আমরা সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে সুরের মাধ্যমে কিছু ঘটনা, কিছু শিক্ষামূলক উক্তি পরিবেশন করব। রাস্তার উপরে যদি কোনো গাড়ি থাকে গাড়িটা একটু সরিয়ে দেবেন, আর এই সামনের জায়গাগুলোকে একটু ভরাট করে দেন। কোনো মজলিসে বসলে সামনের জায়গা ভরাট করা হচ্ছে মজলিসের একটি আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজলিসের একটি আদব হচ্ছে মজলিসের ফাঁকা জায়গাগুলোকে ভর্তি করে দেওয়া। তো আমি আমার ওই ভাইদের বলবো একটু সামনের জায়গাগুলো ভর্তি করে দেন। পেছনে অনেক লোক এসেছে, তারা বসবেন। অনুরোধ করবো আমি আপনাদের মেহমান, আমার কথাটি নেবেন। আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই মাহফিলের জায়গাগুলোকে ভর্তি করে দেন। আমরা শুরু করবো সেখানে বাড়ি তারা। এখন বরণ হবে না, ইমরান ভাই আসার পরে একসঙ্গে আমাদের বরণ করবে কমিটির লোক। তো সর্বপ্রথমে আমি সেই মহান রব্বুল আলামিনের সম্মান সুরের মাধ্যমে আপনাদের সম্মুখে পরিবেশন করব। সকলে মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো হ্যালো ঠিক হ্যালো সাউন্ড ম্যান কোথায় বসেছিল? টিকেটার্স হ্যালো ঠিক সাউন্ড ম্যান ভাইকে বলবো একটু এদিকে তাকাবেন। ধীরে ধীরে দিয়ে চালাচ্ছি। হ্যালো ডিলেটা ধীরে ধীরে দিয়ে হ্যালো হ্যালো ঠিক ডিলেটা ধীরে ধীরে দিয়ে চালাচ্ছে। একটু লেভেলটা বাড়িয়ে দেবেন। হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথা, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? চাঁদ ফুল আমরা এমনকি নিঃশ্বাসও নিচ্ছি কার ইচ্ছায়? একটু জোরে হবে না? কার ইচ্ছায়? সুবহান রব্বুল আলামিনের ইচ্ছায়। কবি দিচ্ছে চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে। লেভেলটা বাড়ান, লেভেল। হ্যাঁ লেভেলটা হ্যালো ঠিক আছে। হ্যালো হ্যালো ঠিক আছে। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছা হয়। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছা হয়। জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়। জিন ইনসান ঘুরে গেলে মান তোমার গুণগান গায়। আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছা হয়। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছা হয়। জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়। জিন ইনসান ঘুরে গেলে মান
তোমার গুণগান গায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান কোন ফাকুনের মালিক তুমি তুমি সর্বদাতা 18,000 মাখলুকাতে তুমি সৃষ্টিকর্তা কোন ফাকুনের মালিক তুমি তুমি সর্বদাতা 18,000 মাখলুকাতে তুমি সৃষ্টিকর্তা আসমান জমিনে যা দেখে দুই নয়নে আসমান জমিনে যা দেখে দুই নয়নে ডুবে আছি সকাল সাজে তোমার নামে সিজদায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এখন শব্দের মালিক কে আল্লাহ পাক আমি আমার মা বোনের সাইড অনুরোধ করব ওই যে একটা ভিড় হচ্ছে কমিটির লোকে একটু বলবো সাইডটা ঠিক করে দিতে কারণ গজল শুনতে হবে মানে বুঝে গজল শুনতে হবে কি মানে বুঝে যদি হুড় হট্টগোল হয় ভালো লাগবে না গজল তা আমি অনুরোধ করবো যে সকলে একটু ওই সাইডটা ক্লিয়ার করে দেন চাঁদতে ফুল ফোটে তোমার কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছায় চাঁদতে ফুল ফোটে তোমার কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছায় চাঁদতে ফুল ফোটে তোমার কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছায় যাক আল্লাহ রাব্বুল আলামিনের হাম পরিবেশন করলাম এবারে নাম পরিবেশন করবো তার আগে আমার ভাইদের বলবো এই জায়গাটা ফাঁকা রয়েছে দেখতেই খারাপ লাগছে এত লোক রাস্তাটা একটু পরিষ্কার করেন কমিটির নবী দিবস কমিটির সদস্যদেরকে বলবো নবী দিবস কমিটির সদস্যকে বলবো আমাদের রাস্তার উপরে যে গ্যাঞ্জাম হয়ে আছে ওটা একটু ক্লিয়ার করো আর ভাই সাহেব আপনাদের বলছি সামনে কিছুটা জায়গা আছে আপনারা বসুন প্লিজ আপনারা বসুন কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কমিটির সদস্যর বয়স কত শুনবেন 12 বছর হ্যালো হ্যালো চেক এই যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দাও নবী দিবস কমিটির সমস্ত সদস্যদের বলা হচ্ছে এই রাস্তাটা একটু ক্লিয়ার করে দাও কর্ডলেসটা কোথায় কোথায় আসবে তাই হ্যালো জি হবে হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10 0 হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো শুনলেন তো আমাদের সিস্টেম হচ্ছে আমরা ডুয়েট কন্টে করে গাই তো আমি একটি নাম পরিবেশন করছি সকলে মনোযোগ সহকারে শুনবে প্রিয় নবীজ নূর চেহারা লেভেলটা একটু বাড়াবে পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর প্রিয় নবীজ নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে 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 মা আমিনার কোরে ঘরে মা আমিনার কোরে ঘরে নূরে প্রদীপ জ্বলে উঠেছে মা আমিনার কোরে ঘরে নূরে প্রদীপ জ্বলে উঠেছে যে নূর দেখেছিল যারা
নসিব পেয়েছে যে রূপ দেখেছিল গো যারা, তারা কেমন নসিব পেয়েছে যাকে দেখে আজান দেয় বেলাল, যাকে দেখে আজান দেয় বেলাল, বাবা ভোরের ছাদেতে ওঠে, যাকে দেখে আজান দেয় বেলাল, বাবা ভোরের ছাদেতে ওঠে। প্রিয় নবীজি নড়ছে গেরা, পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে, 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 মা আমিনার করে ঘরে, মা আমিনার করে ঘরে নূরে প্রদীপ জ্বলে উঠেছে, মা আমিনার করে ঘরে নূরে প্রদীপ জ্বলে উঠেছে। সেই ছিল আরো সেই রাখা, তারা কেমন নসিব পেয়েছে, সেই ছিল আরো সেই রাখা, সে নূরে লো আজে জমিনে, তার তরে ভুবন জামানা, তার তরে ভুবন জামানা আলোয় আলোকিত হয়েছে, তার তরে ভুবন জামানা আলোয় আলোকিত হয়েছে, প্রিয় নবীজি নড়ছে গেরা, পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে, প্রিয় নবীজি নড়ছে গেরা, পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ইমরান ভাই সাহেব এসে গেছে, আমরা সবাই ভীষণ খুশি। 2 বছর চিন্তা ভাবনার আজকের এই ফলাফল। আমাদের কমিটির সদস্যরা খুবই কচি, আপনারা রাস্তা থেকে একটুকু নিচে নেমে এলে খুব ভালো হয়, কোনো দুর্ঘটনা হলে আমাদের উপরে দায় বসবে, অন্য কিছু নয়। প্লিজ একটু রাস্তাটাকে একটু ক্লিয়ার রাখবেন, আপনারা কমিটির সঙ্গে একটু সাথ দিয়ে রাস্তাটাকে ফাঁকা রাখবেন, আর অন্য কিছু নয়। ইমরান ভাই সুন্দর সুন্দর নাতের সুল গজল পেশ করবে, আপনারা ধীরভাবে শুনবেন। কমিটির সবাই সদস্যকে বলছি, কমিটির সবাই যত সদস্য আছে সবাইকে বলছি, আপনারা আমাদের মজলিসে আসুন। কমিটির সমস্ত সদস্যকে বলছি, নাম ধরে এই মুহূর্তে বলাটা সম্ভব নয়, আপনারা সবাই আমাদের মজলিসে আসুন। সবাই সদস্য আমরা মজলিসে আসি, ভাই সাহেবদের সম্মাননার ব্যবস্থা আছে, আপনারা সবাই আসি, যত সদস্য আছি আমরা সবাই মজলিসে আসি। হ্যালো, আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে মজলিসে এমডি সাহেব, এমডি ইমরান সাহেব এসে গেছেন। আমরা এখন কমিটির সমস্ত সদস্য ভাইদের উপর ঘোষণা অনুযায়ী আপনারা এসে গেছেন তো, তাহলে আমরা আমাদের শিল্পীগণ যারা এসছেন আপনাদের গজলের উপহার নিয়ে ওনাদের আমাদের কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। তোমরা প্রথমেই হাফেজকারী এমডি ইমরান সাহেবকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবেন। আমাদের এই
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির যিনি কর্মকর্তার মোহাম্মদ মহসিন সাহেব আমাদের শিল্পী ইমরান সাহেবকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। হ্যালো, এরপরেই আমাদের শিল্পী এমডি মাহবুব সাহেব ওনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবেন। আমাদের এই কমিটির সম্পাদক সভাপতি সাবির আলী ভাইকে অনুরোধ করব আমাদের শিল্পী এমডি মাহবুব সাহেবকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য। এরপরেই মৌলানা মুর্শিদ আলম সাহেব আমাদের শিল্পী ওনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবেন কমিটির কোষাধ্যক্ষ এসকে হাসান আহমদ। মৌলানা মুর্শিদ আলম সাহেবকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের কমিটির কোষাধ্যক্ষ হাসান আহমদ। এরপরেই আমাদের আরেকজন শিল্পী বাচ্চা আক্তার ওনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের কমিটির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন। এখন আমাদের চারজন শিল্পী আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন সম্বর্ধনা জ্ঞাপন হলো। সেই সঙ্গে আমাদের মজলিসে উপস্থিত রয়েছেন বেগুয়াখালী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা মাহবুব আলম সাহেব, ওনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শেখ আনসার, কমিটির অন্যতম সদস্য শেখ আনসার মেহবুব আলম সাহেবকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আমাদের মজলিসে উপস্থিত আছেন হাফেজ মইদুল ইসলাম সাহেব, ওনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শেখ আতাউর রহমান। মইদুল ইসলাম সাহেবকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের অন্যতম সদস্য শেখ আতাউর রহমান। এরপরেই আজকের এবছরের যে পরপর 3 দিনের অনুষ্ঠান, আজকের যে মূল অনুষ্ঠান গজলের, এই সমগ্র আয়োজক ব্যবস্থাপনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন যে কমিটি 30 জনের উপরে, ওনাদের দীর্ঘদিনের প্রচেষ্টা মেহনতি ফলে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এই জায়গা পৌঁছাতে পেরেছে, একটা সুন্দর মুখর তুলতে পেরেছে এই অনুষ্ঠানটি। তো তাদের আমরা উৎসাহিত করার জন্য, তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য আমরা উভয়কে ব্যাচ পরিয়ে তাদের আগামী দিনের ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানগুলো যাতে এগিয়ে নিয়ে যেতে পারে সেই দোয়া আমরা সবাই করব। তো আমরা প্রথমে এই 16তম বর্ষের পদার্পণ করেছে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, যে পরিচালনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির যিনি কর্ণধার, যিনি পরিচালক, দীর্ঘদিন ধরে উনি করে আসছেন। আজকের তিল করে ছোট থেকে বড় আজকের 3 দিনের অনুষ্ঠান, সেই মোহাম্মদ মহসিন সাহেবকে ব্যাচ পরিয়ে আমরা সম্বর্ধনা জানাবে
আমাদের কমিটির অন্যতম সদস্য শেখ দেলোয়ার হোসেন। আমরা একটু গতিশীলভাবে আমরা কাজটা সমাধান করব। মোহাম্মদ মহসিন সাহেবকে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের দেলোয়ার হোসেন সাহেব। এরপরেই আমাদের এই কমিটির সভাপতি, দীর্ঘ মেহনতি করে উনি সবাইকে নিয়ে ওই অনুষ্ঠানটি গড়ে তুলেছেন, সাবির আলী ভাই, ওনাকে ব্যাচ করে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শেখ আনসার। কমিটির অন্যতম সদস্য শেখ আনসারকে অনুরোধ করব কমিটির সভাপতি সাবির আলী ভাইকে ব্যাচ করে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য। এরপরেই এই কমিটির যিনি কোষাধ্যক্ষ হাসান আহমেদ, ওনাকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবেন শেখ সাবির অর্থাৎ সম্পাদক। ওনাকে অনুরোধ করব হাসান আহমদকে ব্যাচ করে সম্বর্ধনা জানানোর জন্য। এরপরেই কমিটির অন্যতম সদস্য দেলোয়ার হোসেনকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবেন আমাদের সম্পাদক মোহাম্মদ মহসিন সাহেব। দেলোয়ার হোসেন অন্যতম সদস্য, ওনাকে ব্যাচ করে সম্বর্ধনা জ্ঞাপন করছেন মোহাম্মদ মহসিন সাহেব। দীর্ঘদিন প্রায় 2 মাস আগে থেকে সমস্ত শিল্পী এবং ওলামায়ে কেরাম প্রত্যেককে দাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিকল্পনা করে ছোট ছোট বাচ্চা ভাইদের নিয়ে অনুষ্ঠানটি গড়ে তুলেছেন। তাদের মেহনতের আজকে উৎসাহ অবশ্যই তাদের প্রাপ্য। তো এরপরেই আমরা ব্যাচ করে সম্বর্ধনা জানাবো আতাউর রহমানকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে আমানুল্লাহ আছে অন্যতম সদস্য, আমানুল্লাহ আছে। মেহবুব আলম আতাউর রহমানকে ব্যাচ করে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। এরপরে শেখ আনসারকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে শেখ দেলোয়ার। শেখ আনসার প্রত্যেকেই অবদান আছে অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। আনসারকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন দেলোয়ার। এরপরেই নূর ইসলাম, আমাদের অন্যতম সদস্য নূর ইসলাম, ওনাকে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানাচ্ছে শেখ জামিল। শেখ নূর ইসলামকে ব্যাচ করে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের অন্যতম সদস্য শেখ জামিল। এরপরে অন্যতম সদস্য মোতাহার আলম, ওনাকে ব্যাচ করে সম্বর্ধনা জ্ঞাপন করছে শেখ সাইদুল। এরপরে শেখ আনোয়ারকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে শেখ নূর ইসলাম। আমরা একটু সময়ের সাথে এগিয়ে যাই, অনেক বিলম্ব হচ্ছে। আনোয়ারকে ব্যাচ করে সম্বর্ধনা জানাচ্ছে শেখ নূর ইসলাম। এরপরে রফিকুল ইসলাম, আমাদের অন্যতম সদস্য, ওনাকে ব্যাচ করে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শেখ হাসান আহমদ। এরপরে শেখ সাহেল আছে। মফিজুল, অন্যতম সদস্য মফিজুল।
মুর্শিদ আলম, আছে 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 মুর্শিদ আলম, মুর্শিদ আলম অন্যতম সদস্য, ওনাকে ব্যাচ পরে সম্বর্ধনা জানাবে শেখ আব্দুল। শেখ মফিজুল, আমাদের এতক্ষণ যিনি সঞ্চালক করলেন তিনাকে ব্যাচ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন শেখ শহীদুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ। এরপরেই মুস্তাকিম না মফিজুল, মফিজুল এসেছে, মফিজুলকে ব্যাচ পরে সম্বর্ধনা জানাবে শেখ শহীদুল। শেখ শহীদুল, এরপরে মুর্শিদ আলম হয়ে গেছে, এরপরে শেখ রাকিবুল, মুস্তাকিম, মুস্তাকিম, শেখ মুস্তাকিমকে ব্যাচ পরে সম্বর্ধনা জানাবে শেখ আরিফ, শেখ আরিফ আলী। মুস্তাকিমকে সম্বর্ধনা জানাচ্ছেন শেখ আরিফ আলী। এরপরে শেখ রাকিবুল, একটু তাড়াতাড়ি দ্রুততার সাথে, শেখ রাকিবুলকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে শেখ আব্দুল। মেহবুব, মেহবুব আলম, মেহবুব আলমকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে শেখ মুস্তাকিম। এরপরে শেখ আব্দুল, শেখ আব্দুলকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে শেখ আরিফ। শেখ আব্দুলকে ব্যাচ করে সম্বর্ধনা জানালো। এরপরে শেখ সোহেল, আচ্ছা শেখ সোহেল, শেখ সোহেল, শেখ সোহেলকে ব্যাচ করে অপর সম্বর্ধনা জানাবে শেখ আরিফ। আরিফ, এরপরে শেখ শানু, কমিটির ছোট ছোট সদস্য শেখ শানু, যাদের অবদান রয়েছে। এরপরে শেখ লুৎফর, লুৎফর আছে, রোহিত, রোহিত, শেখ রোহিত, রোহিতকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে শামীম, শেখ শামীম। এরপরে মোর্তাজা, মোর্তাজা আছে, শেখ শামীমকে ব্যাচ করিয়ে। এরপরে শেখ শহীদুল, শহীদুল, শহীদুল ইসলাম, আচ্ছা আরিফকে, আরিফকে ব্যাচ করে সম্বর্ধনা জানাচ্ছে শাকিল। শেখ জামিল, শেখ জামিলকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে রেজওয়ান। একটু দ্রুততার সাথে করুন, অনেক বিলম্ব হচ্ছে। শেখ শানু, শেখ শানুকে ব্যাচ পড়াবে শেখ, শেখ শানু, শেখ শানুকে ব্যাচ পড়ো। এরপরে শেখ শহীদুল, তুমি বলছি আসো। শেখ শহীদুলকে ব্যাচ করে সম্বর্ধনা জানাচ্ছে শেখ আতাউর রহমান। আমানকে পড়াচ্ছে শেখ জামিল। আমি মাইকম্যান দাদা যিনি আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি সাউন্ড সিস্টেমে, আপনাকে একটু মজলিসে আসার জন্য আহ্বান করছি। মাইকম্যান সোনিয়া সাউন্ড, সোনিয়া সাউন্ড, আপনাকে একটু মজলিসে আসার জন্য আহ্বান করছি। আমাদের সোনিয়া সাউন্ড, আমাদের যিনি সহযোগিতা করছেন সাউন্ড সিস্টেমে, ওনাকে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানাচ্ছে
আমাদের অন্যতম সদস্য শেখ আতাউর রহমান। সাউন্ড সিস্টেমের যিনি রয়েছেন সোনিয়া সাউন্ড সিস্টেম, বকুল মাইতি, ওনাকে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শেখ শামীম। আরে আরে জামিন, ঠিক আছে। আর কেউ আছে? আর কেউ আছে? এর নামটা কি? শেখ শামীম, তাকে ব্যাচ পড়াচ্ছেন আমাদের মেহবুব আলম। আমাদের আর কেউ আছে? আমাদের কমিটির ভাইদের কারণ আছে? আর কেউ নেই তো? ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি। আর কোনো বক্তব্য নয়, এইখানে আমরা আমাদের অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি করছি। আমরা শিল্পীদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। হ্যালো 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 হ্যালো, ঠিক ঠিক ঠিক, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ঠিক ঠিক, হ্যালো ঠিক ঠিক, হ্যালো হ্যালো ঠিক, হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি দরিদ্র সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই গ্রামে আজ একটি সুন্দর নাতে রসুলের অনুষ্ঠান করেছেন এই গ্রামের যুবকবৃন্দরা। আপনাদের সে আমন্ত্রিত শিল্পী ইমরান সাহেব, তিনি এসেছেন আপনাদের সম্মুখে কিছু নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবে। তার আগে আমি অদম্বনা গান সর্বপ্রথম একটি হামদ বারি তাআলা, তার একটি নাতে রসুল পরিবেশন করব। তারপর পরে সেই ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন সুন্দর নাতিয়া কালাম। চলুন আমি শুরু করছি, আপনারা ধীরে স্থিরভাবে শুনতে থাকুন। আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই করো দাও তোমারি করুণা, করো দাও তোমারি করুণা। ও গো আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, দাও তোমারি করুণা, দাও তোমারি করুণা। চলুন এবার হামদে বাড়ি তারা আমি পরিবেশন করছি, আপনারা ধীরে স্থিরভাবে শুনতে থাকুন। হ্যালো 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 হ্যালো, ঠিক ঠিক, হ্যালো। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, मेरी किस्मत जगाने
या मेरे अल्लाह या मेरे अल्लाह मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह जो पूछा कमेली वाले ने कहाँ से दिखी के अकबर ने जो पूछा कमेली वाले ने कहाँ से दिखी के अकबर ने मेरे सामने गराने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह मेरे किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह सुलगती आग पर कबसी जो घूमते से सदा आई सुलगती आग पर कबसी जो घूमते से सदा आई मेरी बिगड़ी बनाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह मेरे किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह खुदा का जिक्र करता हो सुकून कल्ब मिलता है खुदा का जिक्र करता हो सुकून कल्ब मिलता है खुदा की इसी दीवानी को खुदा का नाम काफी है या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरे किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह 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 नारे तकबीर যাই হোক শোনালাম একটি হামদে বাড়ি তালা। এবার ছোট্ট করে একটি নাতের রসুল পরিবেশন করব। তার পরপরই যারা নাচ শোনার জন্যে অধীর আগ্রহ ধরে আপনারা বসে আছেন সেই ইমরান সাহেব আপনাদেরকে শোনাবেন শুধু নাতিয়া কালাম। আপনারা একটু সরে সরে আসুন, নাই মাঝখানটা তো ফাঁকা আছে, একটু সরে সরে আসুন, সবাই একটু সরে আসুন। এখন তো করোনা সময় নয় যে গায়ে গায়ে ঠেকলে করোনা হবে, এরকম তো ব্যাপার নেই।
তাহলে একটু কাছাকাছি আসুন, সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বসুন, ভালো লাগবে। সরে আসুন, সরে আসুন, সরে আসুন। চলুন, আমি একবার তকবীরের ধ্বনি দেখবো যে এখানকার মানুষের গজল শোনার আগ্রহ কতটা আছে। যেহেতু এখানে মাদ্রাসার বাচ্চা প্রচুর, আমার বিশেষ করে দেখে খুব ভালো লাগছে। কোরআনের পাখিগুলো এসে বসেছে, সে আল্লাহ আল্লাহ রসুলের শানে কিছু হামদ কিছু নাত তারা শুনবে। আর বেশিরভাগ লোক এসেছে ইমরান ভাইকে দেখার জন্য, যে একবার দেখেই আসি তার মুখটা কেমন। ফোনে তো অনেকদিন দেখেছি, একটু সরাসরি দেখবো নাকি মনে, তাই তো? হ্যাঁ, তো যাই হোক, আমি একটু তকবীরের ধ্বনি একটু দেখে নিই। আমার মা বোনেদের এইদিকে বেশি কথার আওয়াজ আসছে, কথা বললে কিন্তু গজল ভালো লাগবে না, একটু মন দিয়ে শুনতে হবে। আপনারা বাজার হাট বন্ধ করুন, গজলটা শুনুন মন দিয়ে। একটু তকবীরের ধ্বনি দেন সবাই মিলে, নারে তাকবীর। পেছন থেকে হচ্ছে না, একটু জোর করে দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। চলুন, ছোট্ট করে একটি নাত রাসূল আমি শোনাবো। ও আচ্ছা, এখন ইমরান ভাই ধরিনি, তার আগে ফরমাইশ। ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, ছুটে ছুটে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, ছুটে ছুটে উড়তাম মদিনার আসমান। তালা মিলে সাফ করিতাম মদিনার বাণী, তালা মিলে সাফ করিতাম মিম্বরের বাণী। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখলে, মিটবে পিপাসা দেখলে রোজার জানি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। দিন রজনী রইতাম চেয়ে গুম্বদের পানে, দিন রজনী রইতাম চেয়ে গুম্বদের পানে। প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। উড়ে উড়ে দেখতাম
মদিনার গলি। যাবো, চলুন আর বিলম্ব করব না। এবার সরাসরি মাইক্রোফোন সেই ইমরান ভাইরাতে দেবো। তার কণ্ঠ থেকে আপনারা সুন্দর নাতিয়া কালাম শুনবেন। একটু তকবীরের ধ্বনি নেব, ইমরান ভাই উঠে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা যতক্ষণ থাকবো, যদি দর্শক একটু সাথ দেয় তাহলে গজল ভালো ভালো হবে, আর যদি দর্শক একটু ঝিমিয়ে যায় তাহলে আমরাও ঝিমিয়ে যাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। চলুন একটু জোর করে হোক, নারে তাকবীর। বাচ্চারা জোর করে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, চলুন ইমরান ভাইয়ের কণ্ঠে শুনুন নাতিয়া কালাম শুনুন। ওই ফাঁকা জায়গায় কেউ বসছে না। ইমরান ভাই বলছে কি ব্যাপার, ফাঁকা কেন? আমি বললাম কেউ আসছে না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসতে চাইলে আসেন না, একটু আচারকে সামনের দিকে চলে আসেন। এমন জায়গায় দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যেন ভারতবর্ষে এনআরসি শুরু হয়ে গেছে। একেবারে পাকিস্তানের বর্ডারে গিয়ে দাঁড়িয়ে আছে, যে এনআরসি হলে ওখান থেকে পাকিস্তানে ঢুকে যাবে, এরকম ব্যাপার। ভিতরে আসুন না, কেন দাঁড়িয়ে থাকবেন? ভিতরে জায়গা আছে, বসুন। চলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলকে জানাই পবিত্র ঈদ মিলাদুন নবী, বিশ্ব নবী দিবসের প্রেম প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, মোবারকবাদ এবং আমাদের আন্তরিক সালাম। মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুদূর রাজারহাট নিউ টাউন থেকে আপনাদের এই গ্রামে আসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকা ইনামদার তাজদারে মদিনা, দুলহাই মদিনা, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুরে নূরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অনেক মানুষের সমাগম, আপনারা অনেকজন মানুষ এসেছেন। তবে একটা জিনিস কি জানেন, আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা বার হয়েছি তখন বেলা 3টের সময় বাড়ি থেকে বার হয়েছি। সেই 3টে থেকে নিয়ে এই 10টা পর্যন্ত পুরো রাস্তাটা জার্নি করতে হয়েছে আমাদের। ক্লান্ত শরীর নিয়ে আপনাদের গ্রামে আসা, তারপরেও এতগুলো মানুষ দেখি সত্যি ভালো লাগে। এতটা কষ্ট করে আমরা যে এসেছি, কষ্টের ফল পাওয়া যায় তখনই যখন গজল প্রেমিক মানুষ পাওয়া যায় এই গ্রামে। তো আলহামদুলিল্লাহ, আমি আরেকবার অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যাওয়ার জন্য। আর আমার মায়েরা এখানে বসেছেন, পর্দা যদিও করা হয়েছে, তবে পর্দাটা আরও এখান থেকে একটা দিন আরও বেচার হতো, যেহেতু গজল শোনা ফরজ নয়, পর্দা করা ফরজ, এটা আমাদের জানা দরকার ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ বসে গেছেন, বিশৃঙ্খলা নয়। যারা পেছনে আছেন তাদেরকে বলবো যেন সকলে বসে যান। আপনারা বিশৃঙ্খলা, এই লোকটা কী করছে? আমরা পর্দা দিতে বলছি, আপনি ভুলে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরব্বী চলে আসুন। চলো মানুষ শুরু করছি। মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের শানুমান হামদে বাড়ি তাআলা। আমি গজল শুরু করবো একটু পরে। প্রথমেই কেউ যেন বিরিয়ানির আশা করবেন না, প্রথমে বলবেন এই সেই ইমরান তো নয়, এসে বুড়িমা শিল্পী নয়, বুড়িমা শিল্পী তো ভালো গজল গায়, ওসব নয়। আমি প্রথমে রবের প্রশংসা দিয়ে শুরু করব, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন পেশ করব, তারপর আমি আমার মূল গজলে যাব। একদম প্রথমেই যেন কেউ হতাশ হয়ে যাবেন না, প্রথমে কেউ বিরিয়ানি বা ভালো
ভালো খাবারের আশা করবেন না। আমাকে আস্তে আস্তে প্রোগ্রামটাকে একটু সাজাতে দেন। সর্বপ্রথম আমি নবী পাকের শানে দরুদ সালাম পড়ে নেব, তারপর রবির প্রশংসায় ছোট্ট একটা নাচ পেশ করবো, তারপর আমি আমার মূল গজলে যাবো। চলেন আমরা শুনতে থাকি দরুদ সালাম রাসূলের প্রতি কবি চন্দ্রের মাধ্যমে লিখছে, শুনবে। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। तेरे कदमों में जो है गैर का वो क्या देखे, तेरे कदमों में जो है गैर का वो क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, आका को नजरों पे चढ़े देख के तलवा तेरा, गैर के छोड़ देना आका जिनकी आँखें बाहर छोड़ के सदका तेरा, पढ़िए सल्लल्लाहु अलैहि या रसूलुल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु कहती गई फूलों की निदा अल्लाहु अल्लाह, 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 अशजार के पत्तों ने बड़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, कहती है ये फूलों की निदा 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 अल्लाहु अल्लाह, अशजार के पत्तों ने बड़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु बदले आसमां पे लिखा अल्लाहु अल्लाह, 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 पर्वत की कदरों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह
कहती है ये फूलों की रदा अल्लाह कहती है ये फूलों की रदा अल्लाह कहती है ये फूलों की रदा अल्लाह कहती है ये फूलों की रदा अल्लाह अशजार के मर्दों ने पढ़ा अल्लाह सूराए यासीन के हो सूराए रहमान हो सूराए यासीन के हो सूराए रहमान हो सूराए यासीन के हो सूराए रहमान हो सूराए यासीन के हो सूराए रहमान कुरान के लफ्ज़ों की सदा अल्लाह कहती है ये फूलों की रदा 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 अल्लाह अशजार के बरकों ने पढ़ा अल्लाह শুনলেন একটি হামদ বাড়ি তালা। এবার ছোট্ট করে একটি নাতে রসুল, তারপরে এখানকার অনেক ছোট ছোট বাচ্চারা আছে। তোমরা নিশ্চয়ই জানো যে ইমরান ভাই ইউটিউবের মাধ্যমে বাচ্চাদের নিয়ে একটু গজল পরিবেশন করে। তোমরা আজকে রাজি? সবাই রাজি তো? গজল পড়তে হবে, ইমরান ভাই সাথে সাথে পড়তে হবে, হবে ইনশাল্লাহ? হ্যাঁ। অন্যান্য জায়গায় ইমরান ভাই কি করে, লজেন্স, বিস্কুট, গজা, জিলাপি এইসব খাওয়ায় বাচ্চাদের। তবে আজকে আর ওই সব নয়, এমন একটা প্রাইজ ইমরান ভাই দেবে যেটা যে পাবে, মানে যে জোরে বলবে সে পাবে। আমরা দেখবো কে জোরে বলছে, যে পাবে তার পরের জন আফসোস করবে, আমি যদি জোরে বলতাম তাহলে প্রাইজটা আমি পেতাম। তাহলে একটু জোর করে বলতে হবে তো, এই জোর করে বলতে হবে তো, একটু তকবীর দাও, নারে থেকে বীজ। আমার মনে হচ্ছে আমার কথা এরা নিচ্ছে না। এই ইমরান ভাইরে সবাই চিনতে পারছো তো? আচ্ছা, আমারে চেনো তোমরা কেউ? কি নাম আমার? মোটা ভাই। আরো মাছ নিয়ে আসেন দিনই, ওটা তো ধরি। আমি মোটা কোথায় তা মোটা ভাই? যাই হোক, ঠিকই ধরেছে ভাই, আমি এই নামেই পরিচিত। এই আমার ইমরান ভাই আমার নামটাকে পুরো সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক, অসুবিধা নেই। একটু তকবীর জোরে সরে দাও। ইমরান ভাই বুঝে গেলে যে এরা জোরে আওয়াজ দেবে, তাহলে ইনশাল্লাহ প্রাইজটা যে জোরে বলবে সে পাবে। একটু জোরে সরে তকবীর হোক, নারে তাকবীর। আরো জোরে হোক, নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এখানে আমার যে সমস্ত ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আছো, তোমরা সবাই ভালো আছো তো? সবাই ভালো আছো? মাশাআল্লাহ। আচ্ছা, আমার সঙ্গে একটুখানি আওয়াজ দিতে হবে আমি যখন বলবো। তোমরা জানো তোমরা ইউটিউবের মাধ্যমে দেখেছো যে আমি যখন গজল বলি বাচ্চাদের আওয়াজ একটু আমি নিই এবং বাচ্চাদেরকে চকলেট খাওয়াই, অনেক পয়সা আমি দিই, উপহার দিই খুশি করে। তবে আজকে পয়সা নয়, চকলেট নয়, জিলিপিও নয়, আজ এমন একটা উপহার তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা আশ্চর্য হয়ে যাবে যে এরকম উপহারও পাওয়া যায় স্টেজ থেকে। সেগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি শুরু করেছি মহান নবীর প্রশংসা দিয়ে। ছোট্ট আকারে নবী পাকের শানে নাত গাইব, যে নবীকে সৃষ্টি না করলে কুল জাহান সৃষ্টি হতো না, আমি আপনি সৃষ্টি হতাম না। সেই নবীর প্রতি একটু ভালোবাসার খাতিরে আমি একটা নাত পরিবেশন করব। তারপর চলে যাব আমরা আমাদের মূল গজল। রসুলের আদর্শ কাকে বলে, রসুলের ভালোবাসা, যে নবী দুনিয়ার বুকে এসেছে সেই নবীর কি আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেই নবীর ভালোবাসা কাকে বলে, সাহাবারা কেমন ভালোবাসতো, এবং আপনাদের প্রিয় বুড়িমা গজল, সব গজল ইনশাআল্লাহ হবে। একটু অপেক্ষা করতে হবে। তার আগে আমি ছোট্ট আকারে নবী পাকের সাথে একটা ছোট্ট নাত গেয়ে নিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আমার জীবন তোমার চরণে,
আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল বাড়ির বাসতে ভালো আমি সেই করে তবে ধন্য হব না তোমার দিদারে তুমি আমার জানের তুমি আমার জানের যারা ভেজে কাটার মানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবে কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবে শুনেছি যারে দিলে না তাবিয়ে তোমার না ছোটে না তারে কখনো আসাম জাগার না হয়ে যাবে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ দিলের ব্যথায় পড়া আমার বোঝে যায় মন আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ দিলের ব্যথায় পড়া আমার বোঝে যায় মন এঁকেছি মনে ভালোবেসে তোমারই ছবি দিও না মাতা ডাকো না হে প্রিয় নবী শুকিয়ে গেল পানি শুকিয়ে গেল পানি বড়ই নয়নে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার মাশাআল্লাহ নারে তাকবীর জোরে হোক না নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশারের আলো খালি তোমরা বলো
বলছি ফ্রি ফায়ারের আলো বলছে ঘরে ঘরে যা তোদের জেলে দিনই খুব ভালো হয় নাকি সুবিধা হয় আর আব্বু আম্মু বলবে না খেলবো কত সুন্দর মারমা ধর মারমা ধর যাক মাশাআল্লাহ শুনলেন আরেকটি নাতের রসুল। এবার বাচ্চাদের আওয়াজের পালা কতটা এখানকার বাচ্চারা কতটা গজল প্রিয় এটা বোঝা যাবে। যারা গান প্রিয় হবে তারা কিন্তু গজলকে ভালোবাসবে না, তারা ওই গানের দিকেই থাকবে, তাই না? কারণ গান একটা ভাইরাল হলে সব বাচ্চাদের মুখে, যেরকম এই মাঝখানে বেরোলো বাদাম কাকু, ওরে বাপ রে বাপ, বাচ্চা কাচ্চা শুধু মাথা খারাপ করছে, শুধু বলছে বাদাম বাদাম। তো গজল বলতে হবে, নবীর শানে গজল আমরা বলবো, গানটাকে আমরা পুরো বয়কট করব, গান আমরা গাইবো না, শুধু গজল হবে নবীর শানে, তাই তো? হ্যাঁ ইনশাল্লাহ। চলো হ্যালো, আচ্ছা এবার আমি আমার মূল গজলে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আমার এই যত ভাইরা এখানে আছে, তোমরা ছোট ভাই বড় ভাই যারাই আছো, বলো তোমাদের নিয়ে একটা গজল গাইবো, আওয়াজ দিতে হবে। যারা রাস্তাঘাটে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারাও যেন বুঝতে পারে ম্যাকফিলটা ভরে গেছে, তারাও যেন চলে আসতে বাধ্য হয়। কেননা আমি একটু ম্যাকফিলটাকে সাজিয়ে নিতে ভালোবাসি, পছন্দ করি বেশি, তো ওই জন্য তোমাদের আওয়াজ নিয়ে আমরা ম্যাকফিলটাকে সাজিয়ে নেব। সকলে মিলে আওয়াজ দিতে হবে, সকলে মিলে। নবী পাকের আগমন হয়েছে, নবী পাক দুনিয়ার বুকে এসেছে, আজকে পুরো পৃথিবী সারা বিশ্ব মেতে উঠেছে নবী পাকের আগমনের জন্য। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি একটু আনন্দ করতে পারি না? সেই নবীর সামনে গজল বলবো, তোমাদের পছন্দ নিয়ে গজল বলবো। কোনটা বলবো বলো বাচ্চারা, বলো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজলটা মুখস্থ আছে সবার? আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজলটা গাইবো, একটাই ছন্দ গাইবো শুধু তোমাদের জন্য। আর আমি বড়দের কাছে ক্ষমা চেয়ে নেব, আমি এই গজলটা বাচ্চাদের জন্য একটু গাইবো, বাচ্চাদের কাছে থেকে আওয়াজ চেয়ে নেব। এই গজলটা হয়ে গেলে তারপর আমি বড়দের গজলে যাব। আর যার যা ফরমাইশ থাকবে আপনারা আমাকে লিখে দেবেন, একটু বলে দেবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ফরমাইশে কালামগুলো গাওয়ার জন্য। তবে বাচ্চারা তোমরা যারা এখানে আছো, আমার ভাইরা যারা আছো, তোমরা যদি আওয়াজ ভালো দাও আমি উপহার তোমাদের দেবো ইনশাল্লাহ। তবে কি উপহার দেবো একটু বলে তোমাদের বলছি। এক আওয়াজে সবাই রাজি আছো? গাইবে সবাই ইনশাআল্লাহ? যদি বলো না ইনশাআল্লাহ, নারে তাকবীর। দেখবো এবারে, দেখি এক আওয়াজে আমি একটা লাইন গাইবো, তোমরা একটা লাইন গাইবে, এত জোরে গাইবে যেন ইতিহাস তৈরি হয়ে যায়। আমি অনেকটা কষ্ট করেছি, যেমন ক্লান্তি দূর হয়নি, তারপরে গজল বলছি কষ্ট করে, এবার তোমরা আমার ক্লান্তিকে দূর করবে। সবাই মিলে আওয়াজ দেবে, এক আওয়াজে দেখি। আমার মনের ঘরে না, মরাবাড়ির কান্না পান আওয়াজ আমি নেবো না, এই মরাবাড়ি কান্না কান্দতে হবে না, নবীর সঙ্গে গজল বলতে হবে, গলা ছেড়ে দিয়ে বলতে হবে, সবাই মিলে হবে, সবাই মিলে হবে ইনশাআল্লাহ। আমার মনের ঘরে মাশাআল্লাহ। এই পেছনে বাচ্চাগুলো তো হিংসুটা কেন, কিন্তু তোদের মা বারণ করেছে ওই কেন তোরা? হ্যাঁ সবাই মিলে একটু বলো না, ছোট ছোট ভাইরা আমার, সবাই মিলে আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরে ঝরে দো জাহানের বাদশা নবী। আচ্ছা কার কার মনের মধ্যে কামলিওয়ালা আছে আমার ভাইয়ের একটু হাত তুলে তো দেখি। হ্যাঁ আমার ছোট ছোট ভাইরা, হ্যাঁ কিছু জন আছে হাত তুলি না, তো কার কার মনের মধ্যে সোনামণি আছে হাত তুলে দেখি। হাত তুলে বসে আছে রে। এদের আমি যদি বলতাম যে আমার মনের ঘরেতে রেখেছি যারে, ওই পাড়ার ওই পুকুর ধারের ছকি না পড়ে, তাহলে সবাই বলতো। কি বলো? নবী পাকের নাম নিতে চায় না, সোনামণি হলে এক্ষুনি বাপরে বাপ, তার নাম জোরে জোরে নেওয়া যায়। নবী পাককে ভালোবেসে গলা ছেড়ে আমার নবীকে খুশি করার জন্য সবাই মিলে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী, কামলি বানারে দো জাহানের বাদশা নবী, কামলি বানারে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, পেছন থেকে দো জাহানের বাদশা নবী, কামলি বানারে দো জাহানের বাদশা নবী, কামলি বানারে। আমার নবী নবী নবী। আচ্ছা এই ছোট ছোট বোনগুলো তোমরা বলছো, দেখো আমি আজকে যে উপহারটা নিয়ে এসেছি, যদি ওরা উপহারটা নেয় তোমাদের কিন্তু মনের মধ্যে আফসোস হবে যে স্বামী কেন পেলাম না। এমন একটা উপহার আমি নিয়ে এসেছি যে সকলকে তোমরা নিতে বাধ্য। তবে উপহারটা এখন আমি বলছি না, একটুখানি পরে বলবো, সবাই মিলে হবে আমার তোমার নবী নবী।
আরো জোরে জোরে নবী 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 সবাই সবাই জোরে নবী নবী আমার মায়ের নবী রে জাহানের বাদশা নবী কবলি বানা রে জাহানের বাদশা নবী কবলি বানা রে আমার মনের ঘরে দেখেছি যাবে মনের ঘরে দেখেছি যাবে জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে জাহানের বাদশা নবী মাশাআল্লাহ। এখানে যারা আছো তোমরা সম্ভবত তোমরা মাদ্রাসায় পড়াশোনা করো, তাই না? তোমরা মাদ্রাসায় পড়াশোনা করো, যারা ফুল প্যান্ট শার্ট পরে আছে ওরা মনে হয় স্কুলে পড়াশোনা করে। এখন কোচিং দেখবো আমি যে মাদ্রাসার ছেলেদের জোর বেশি না তোদের জোর বেশি? এই মাদ্রাসার ছেলেদের অনেক কাহিনী আছে, একটু পরে বলবো, তোমরা আছো তো বসো, সব শিখে রাখবে আজকে, ঠিক আছে? অনেক কাহিনী আছে বলবো। তবে ফুল প্যান্টের জোর বেশি না লুঙ্গির জোর বেশি আজ একটু দেখা যাক, কি বলো? কি হয় ঠিক না? আমরা মাদ্রাসায় পড়েছি, আর ওই যারা ফুল প্যান্ট পড়েছে ওদের জোর দেখি, আমাদের জোর তোমাদের জোর, সবাই মিলে, ঠিক আছে? দুটো ছন্দ গাইবো, দুটো ছন্দ গাইবো। এই দুটো ছন্দে আমি দুজনকে নেব, দুজনকে উপহার দেবো। একটা টেস্ট পরীক্ষা হবে আর একটা ফাইনাল পরীক্ষা হবে। দুটো ছন্দে দুজনকে তুলবো, সেই দুজনকে উপহার দেবো। দেখবো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারে, ঠিক আছে? দেখবো এক আওয়াজে। ভাইজান আপনি একটু দিন, যেহেতু আমি তো এখান থেকে জাজ করতে পারবো না, আপনারা দুজনেই আছেন এখানে, এই বাচ্চাগুলোকে নেবেন, কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে একটু চোখে চোখে ভালো রাখেন, আমি যখন বলবো তখন ওটা দেখে দেবেন, ঠিক আছে? হুজুর দেখছে কিন্তু এইবার দেখে ওই মদিনা দেখার লাগে, ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়া যদি জানাওয়ালা পাখি ওই মদিনা দেখার লাগে, ওই মদিনা দেখার লাগে, হৃদয় জোরে জোরে আমি হৃদয় জোরে জোরে আমি নজর পড়ে জাহানের বাদশা নবী আরে জোরে জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে জাহানের বাদশা নবী কবলি বানা রে জাহানের বাদশা নবী কবলি বানা রে আমার মনের ঘরে দেখেছি যাবে মনের ঘরে দেখেছি যাবে জাহানের বাদশা নবী জোরে জোরে জাহানের বাদশা নবী এসেন বলে নিজেই কনফিউজ হয়ে যাবে আজকে যে দেখবো কারে, সবাই যে আওয়াজ দিচ্ছে বাপ রে বাপ মাশাআল্লাহ। মানে হাফ প্যান্ট আর লুঙ্গি, ফুল প্যান্ট আর লুঙ্গি দুটো সমান হয়ে গেছে আজকে বাবা। এখানে এসে এত ভালো লাগছে যে এত ক্লান্তি এত কষ্ট যে আমার মধ্যে আছে, এই ক্লান্তি কিন্তু দূর হয়ে যাচ্ছে শুধু এদের মুখের দিকে তাকিয়ে। তারপরে হুজুর কিচ্ছু করেনি, আমার একজনকে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা সুযোগ দিচ্ছি আপনাকে, একবারে দুজনকে দেখবেন আপনি, এই দিক থেকে আর এই দিক থেকে, ঠিক আছে? এটা কিন্তু ফাইনাল রাউন্ড, এইবার দেখবো। আচ্ছা উপহারটা কি বলে দেবো? উপহারটা কি শুনবে? শুনবে? জিলিপি খাবে না লজেন্স খাবে আগে বলো? কি খাবে? লজেন্স খাবে? আচ্ছা আমি যদি দুটোর মধ্যে একটাও না দিই, তার বদলে যদি আমি তোমাদেরকে বুড়িমা উপহার করি কেমন হবে? রাজি আছো? এরা মনে মনে হচ্ছে বুড়িমা কোথায় এলো রে বাবা, আমার গাড়ি করে বুড়িমা এসছে বাবা। হ্যাঁ আমার এই ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে আমি বুড়িমা নিয়ে এসেছি, বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি। এখন এই বুড়িমা তোমাদের উপহার করবো। আমি নবীর স্টেজে দাঁড়িয়ে পার্টি করে মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি, আমি তোমাদেরকে বুড়িমা উপহার করবো, ঠিক আছে? তবে ফাইনাল রাউন্ড, এইবার যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে যে দুজন, সেই দুজন ঢাবি সাহেব বলবে যে দুজনকে, সেই দুজনকে আমি উপহার করবো, তবে উপহার হবে বুড়িমা। ওকে দেখি এক আওয়াজে সবাই। বাপরে বাপ, আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি, নিজে কি করবে? পেছন থেকে হবে জোরে সরে। আচ্ছা এবার আওয়াজ হবে ফাইনাল রাউন্ডে, হাত তুলে আওয়াজ হবে, তাহলে বোঝা যাবে কার আওয়াজ দিচ্ছে। দেখি আদি পিতা আদম মোদের নবীর সিরাতে আরে জোরে জোরে নবীর সিরাতে সবাই মিলে জোরে 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 দিয়ে হাতটা তুলে নেড়ে নেড়ে নবী পিতা আদম যখন বসে বসে মোদের নবীর সিরাতে কবুল করে মোদের নবীর সিরাতে কবুল করে সফাজাতের বিচারে সফাজাতের বিচারে দেখা দেখা রে জাহানের বাদশা নবী
আরে জরে জরে জাহানের বাদশা নবী কামলি কানারে জাহানের বাদশা নবী কামলি কানারে আমার মনের ঘরে তেরে একেছি যাবে মনের ঘরে তেরে একেছি যাবে জাহানের বাদশা নবী কামলি কানারে জাহানের বাদশা নবী কামলি কানারে জাহানের বাদশা নবী কামলি কানারে জাহানের বাদশা কামলি কানারে কিচ্ছু করে না, সেটা তোমার তুলতেই হবে। এই বুড়ি মার বার করতে পার থেকে, এই বুড়ি মারলে তোরা সামলাতে পারবি তো বাবা? এই সাংঘাতিক বুড়ি মা 8 বছর ধরে গাচ্ছি আমি, তারপরে এক একটা স্টেজে 2-3 বার করে গাইতে হয়, খুব সাংঘাতিক বুড়িমা। কিন্তু তোমাদের দিলে তোমরা সামলাতে পারবে? এ দেখো, এই হচ্ছে বুড়িমা। আমি মিথ্যা বলেছিলাম? এখানে লেখা আছে দেখো, বুড়িমা বুড়িমা। আমি কোনোদিন গজলের বই বার করিনি, এই প্রায় 20 বছর আমি গজল লাইনে কখনো গজলের বই বার করিনি। তবে এবছর একটা শখ করে বার করেছে এই বাচ্চাদের জন্য। কেননা এরকম মেহফিল হলেই তারা কি করে, শিল্পী আসার আগে তারা উঠে সে সকাল থেকে এখন সন্ধ্যা পর্যন্ত 1 লাগারে তারা গজল বলে যায়, গ্রামের বাচ্চারা, তাই না? তো তারা ঠিকঠাকভাবে বলতে পারে না, তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়। তো তাদের সুবিধার্থে গজলের বই বার করা, প্রত্যেকটা আমার গজলেতে আছে। আমি বাচ্চাদের জন্য গজলের বইটা উপহার করব। তবে ইমাম সাহেব একটু বলেন, আপনি দেখি, আপনি বলেন। আচ্ছা, কাকে বলছে? নাম বলেন। ওই লালটা নাকি? লালটা যেটা উঠেছে ওটা? আচ্ছা, এই বাচ্চাটা। আর কে? আরেকজন মোটা ভাই দেখেছো? ওই ছেলেটা পারফেক্ট একদম না? আচ্ছা আচ্ছা। আর তুমি এখান থেকে দেখেছো, ফলো করেছো কাকে? কোনটা দেখাও, তোলো। ওই মেয়েটা? আচ্ছা, আমি কিন্তু এখানে জাজ করিনি, এদিক থেকে একজন করেছে, এদিক থেকে একজন করেছে, ঠিক আছে? এখানে আমাকে কেউ দোষারোপ করবে না। তাহলে সামনে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো। মানে মাইক্রোফোন একটু কাছে দাও, আমি একটুখানি দেখে নেবো বাচ্চা দুটোকে। এই মানে সামনে 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 এসো, সামনে এসো। দাও ওকে মাইক্রোফোনটা দাও। মানে তোমার নাম কি একটু বলো তো মাইকে? বাবা রে, বলা সত্যি তুমি ঠিক ধরেছো একদম। ওর গলা পুরো ভেঙে চানাচুর হয়ে গেছে, সত্যি আওয়াজ দিয়েছে। আর তোমার নাম? মাইকে বলো। শেখ সাকিব, মাশাআল্লাহ। আচ্ছা, আমি তোমাকে যদি গজলের বইটা উপহার করি, তুমি খুশি? খুশি বলো, খুশি তো? ঘরে কি সাজিয়ে রাখবে এরকম করে নাকি? কি বসে পড়ে বলেছে খুশি, মানে এখন ধীরে ধীরে তো মধ্যে যাবো। আলহামদুলিল্লাহ, গজলের বইটা পড়বে, ঠিক আছে? পড়ে গান বাজনা করো। এই করছি, বাদাম কাকুর নাম মনে আছে? বাদাম কাকুর নাম মনে আছে, নেই তো? হ্যাঁ, ওসব নাম মনে রাখবি না, একদম এই গজলের বই পড়ে পড়ে মুখস্থ করবে, ঠিক আছে? যাও, তকবীর হবে, নারা ইত্তাকবীর, আর যেটা হবে মাশাআল্লাহ। চলে ছোট্ট করে একটা নাতে রাসূল নবীর শানে গাইবো, তারপর ইনশাআল্লাহ চলে যাব আমরা আমাদের মূল গজল, রাসূলের আদর্শ কাকে বলে, রাসূলের ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনীতে চলে যাব। আর যারা বই নেবেন একটু অপেক্ষা করুন, আমি আরো কুইজ করব, আপনাদের বই উপহার করব। তার আগে ছোট্ট একটা নাতে রাসূল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবে। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস রাত, তোমারে বিরহ আজ, তোমারে বিরহ আজ, দুনিয়া হলো জানা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তুমি এসে খুঁজে গেল আধার ধরা নিকশ কালো, তুমি এসে খুঁজে গেল আধার ধরা নিকশ কালো, ফুটিল তোর রঙিন ফুল, ফুটিল তোর রঙিন
বল দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তুমি দুঃখে বড় বন্ধু তুমি নিষেধ দয়ার সিন্ধু তুমি দুঃখে বড় বন্ধু তুমি নিষেধ দয়ার সিন্ধু তোমারি প্রেম বিরহে আজ তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস শামে তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস শামে তোমারে প্রেম বিরহে আজ তোমারে প্রেম বিরহে আজ দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া লাইভ হটেনি নেট নেই লাইভ আরো একটি নতুন কালাম শোনাবেন এবং আমার